আদমে যখন আল্লাহর আরশের দিকে চাইছেন, চাইয়া দেখুন আল্লাহর আরশের চৌকাঠের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদমে দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, চাইছেন এবারে দিত। আর যেই লেখা দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখন তোলে দি চাই, এখন নিজে দি চাই। আল্লাহর যাতে আপনার আদম রে আপনার প্রশ্ন করলা বলে, ও আদম, আমি তোমার চক্ষু আপনার ফুটাইলাম, তুমি আকাশের দিকে চাইলাই রে, আমি আপনার আকাশ দেখাইছি না, আমার আরশ পর্যন্ত তোমারে দেখাইলাম রে। ও আদম, এখন আরশের দিকে চাইলাই, চাইয়া দেখি আপনার নিচে দিয়ে আপনার চাও বিষয় কিতা। এটা কিন্তু থাকে না, কিন্তুটা কিতা, বিষয়টা কিতা। ও বাদমে হইলে, ও আল্লাহ, বিষয়টা কিচ্ছু নাই, তবে আমি ডাইনেভাবে চাইয়া দিলাম, তুমি আমারে বানাইছো, আর তো খেয়েও নাই। হ্যাঁ, তুমি তোমার দশে ক্ষুদ্র দিয়ে আমারে বানাইছো, আর তো খেরোরে বানাইছো না। হ্যাঁ, আর আমারে চোখ উঠাইয়া আমি চাইলাম আরশের দিকে, দেখি আরশের চৌকাঠর লগে তোমার নামর লগে আরো খান নাম লাগাই, ইনো তো রইছো আমার নাম, নাম খান আমার হইছো না, লা ইলাহা ইল্লাল্লাহু আদমুর রাসূলুল্লাহ আমার নাম হইছো না, ইনো তো আপনার আদমর নাম না, ইনো দেখি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি চিন্তা করে গেছি গিয়ে, যার কারণে আমি নিচে দি চাইলাম। ও আল্লাহ হইলে বলে, ও আদম, আমার লগে যার নাম আপনার লাগাইল সংযুক্ত, এনে তুমি চিনো না, এনে পরিচয় পাও না, এখন পরিচয় পাও। তুমি জানিয়া রাখো, তুমি জানিয়া রাখো, আমার লগে যার নাম আপনার লাগাইল দে, এই নই লাগিয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও আদম, আমার বন্ধুরে যদি বানাইতাম না, তোমারে বানাইলাম না ভাই। লাউলা কাল্লা মা খালাকতুল আফলাক, আমি কোনো জিনিস আপনার সৃষ্টি করলাম না ভাই, বেশ হো না, দুজহ না, আর ওর কুর্সি লোক কোনো কিছু নাই। তাও তুমি আদম, তুমি জানিয়া রাখো, আমি তোমারে হইয়া, আমি যে আল্লাহ আছি, আমি আল্লাহ, আল্লাহই আপনার হইলাম না ভাই, যদি আমার বন্ধুরে তৈয়ার করতাম না। সুতরাং আল্লাহর তার বন্ধুরে ও পর্যন্ত আপনার মায়া করছেন। মোহাম্মদ আল্লাহ নাই, মোহাম্মদ আল্লাহ নাই, কিন্তু আল্লাহটা কিনা আপনার হরাইন নাই, হোক সুবহানাল্লাহ। মোহাম্মদ আল্লাহ নাই, মোহাম্মদ খুদা নাই, আর খুদারটা কি জুদা নাই। আল্লাহ তান বন্ধুর এলাম মায়া করছেন। আর কোরআন শরীফ আল্লাহ যাতে হইতরা, আর নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, এই ইমানদার হল, মুমিন হল, তোমার তান জানতা কিন আরো হাসাত, আরো করিম আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, হোক সুবহানাল্লাহ। আল্লাহ দুল হিন্দিটা কোরআন শরীফের মধ্যে। তো যাই হোক, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন সেই কথা শুনলাম, তখন আদম আর মাতিবার কোনটা আছেন, আর জবাব কোনটা আছেন। ও আদমে উঠিয়া হইলা রব্বুল আলামিন, এখন তোমার কাছে আমি আদমে আরজ করি, আর আল্লাহ তুমি আমারে বানাইছো, ও মাবুদ, সব কিছু যদি তোমার বন্ধুর কারণে হইয়া থাকে, ও আল্লাহ, ও আল্লাহ, একবার আমি চাই তোমার বন্ধুরে আমি নয়ন ভরিয়া দেখতাম, আমি একবার চাই তোমার বন্ধুরে দেখতাম, আমি নয়নে দেখতাম, চোখ তো তুমি আমারে খুলাইছো, দেখতাম। আল্লাহ হইলে, ও আদম, আমার বন্ধুরে দেখা সম্ভব নাই, আমার বন্ধুরে দেখা সম্ভব নাই, আমার বন্ধুর ফাওয়ার যেগু আছে, এই ফাওয়ারটা তুমি জানতে পারতা না। আচ্ছা, আমরা নবী নূর নবী না নেই, আমরা নবী নূর নবী, একবারে নূর ইয়া জমিনের মধ্যে আইসুন, তোরা মাতিবা যে না, লুকাইলে গু আছে, আর যাইলে গু আছে, খেয়াল করে বুঝবার লাগে না হইয়া। অন্তা কিন সূর্য কত বর্গমাইল ফ্রেনান, হ্যাঁ, যারা যায়নি তেজ গরম, যারা যায়নি, হ্যাঁ, ও 2 দিন কুর গরমে আমার শরীর গামা হয়েছে, কি জিনিস হয় না, ও 2 দিন কুর গরমে আমার গামা হয়েছে,
ও হেরো জুলুসও গত খাইল ইয়া আল্লাহ কি পর্যন্ত আপনার গরম, কিন্তু সূর্য খান্তা কিন খানো তেজ কি পর্যন্ত হওয়ার। হ্যাঁ, আর নবী যদি সে হওয়ারে আল্লাহ নূর বানাইয়া হয় ডাইরেক্ট আপনার জমিনও আপনার ফাটাই দিতা, ও তার রইল নিও নেই জলিয়া সার খারলে না নেই। হ্যাঁ হ্যাঁ, এর কাছে কি আল্লাহর যাতে হ্যাঁ বাথুনি তো আসুন আসুন যাই হালতে আল্লাহ যাতে আপনার তান বন্ধুরি আপনার ফাটাইছেন মা আমিনার শিকমর মধ্যে, বাবার মগ্জ থেকে মা শিকমর মধ্যে আইসন, এর বাদে আপনার জমিনের মধ্যে আইসন। ওটা বুঝো না মানব সুরতে, মানব সুরতে হইতে আমরা লেখা নবীনি। হ্যাঁ, আমরা লেখা নবীনি, এরে না হইতে এখানে এরে নবীর তো আপনার আত আছে, আমরারও তো আত আছে না। হ্যাঁ, আর কোরআন শরীফ দলিল আপনার আছে আনা বাশারু মিসলুকুম, নবী আমরা লাখান মানুষ, বেটা দলিল যে নবী আমরা লাখান মানুষ, নবীর সব কিছু আছে। হ্যাঁ, নবী হইছিল আল্লাহ কোরআন শরীফ আপনার হইছে যে নবী আমরা লাখান মানুষ নাই, নবীরও আত আছে ভাও আছে হাবুতাও ঠিক আছে, যে নবী হইছিল তোমার তান কাছে ওহি আয় না, আমি মোহাম্মদ রসুল্লার কাছে ওহি আয়, বাজরি বাজু এই টুকরার পড়ই না, খালি হইন আনা বাসারও মিসলুকুম, মাত্রা বুঝছো না, ও ইউ হাইলাই নাই কেন হই না। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনের মধ্যে আল্লাহ আপনার পাঠাইছেন। তবে খেয়াল করি আমার ও রিয়াজুল ভাই সাহেব হইয়া গেছেন, নবী কোন দিন আইসেন জমিনের মধ্যে, কোন দিন আইসেন? 12 বার কি বার আসলো? সোমবার, সোমবার আসলো। আর এবার আপনার বারটা কিবার পড়ছে? হ্যাঁ, শুক্রবার। হ্যাঁ, খেয়াল করিও শুক্রবার হইল গিয়ে এক ঈদর দিন পাইলাম আমরা, আর নবিয়া তারিখও আপনার পড়ছে আপনার ও আপনার শুক্রবার, এসো না নেওয়া আমরা দুই ঈদ এবার খাইলিছি না, দুই ঈদ খাইলিছি। যাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে প্রশ্ন করলা, ও উমর তোমার তান কাছে আপনার এক আয়াত আপনার নাজিল হয়েছে, এই আয়াতটা যদি সই আমরা এহুজুরি উড়ে আপনার নাজিল হইতো তাহলে আমরা ঈদ বানাই লাইলাম। বলে কোন আয়াত? উমরে জিজ্ঞাসা হইলা কোন আয়াত? বলে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। ওই বলে ও আয়াত নেই, বলে ই আয়াত কোন দিন নাজিল হয়েছে এটা আমরা বলা জানি। হ্যাঁ, বলে এই আয়াত আপনার যেদিন নাজিল হয়েছে এদিন আরফার দিন আসলো, আরফার দিন ঈদর দিন নান। হ্যাঁ, আর যেদিন নাজিল হয়েছে যে শুক্রবার আপনার আসলো, শুক্রবারও আপনার ঈদর দিন হোক। তোমার হচ্ছে এই দিন যেদিন নাজিল হয়েছে দুই ঈদ, আমরা দুই ঈদ, এক ঈদ না দুই ঈদ। হ্যাঁ, যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে দুনিয়া জমিনের মধ্যে আপনার আইছেন যাইরা হালত, আর বাতিন রূপে জাহির বাতিন আছে না, আউয়ালে আখেরে নবী ওরে যাইরে বাতিনে নবী গো, ওরে যার খাতিরে সিজন হলেন দোজালামার রব্বানা, নবী আমার সোনার মদিনায়, ওরে যার খাতিরে সিজন হলেন দয়াল আমার রব্বানা, নবী আমার সোনার মদিনায়, ওরে যার চরণের ছায়া লাগলে হাবিয়ার আগুন নিবিয়া যায়, নবী আমার সোনার মদিনায়। জাহিরও আছে বাতিনও আপনার আছে, যাইরা হালতে সোমবারে আল্লাহ তান বন্ধুরে আপনার ফাটাইছেন, আর বাতিন হইল গিয়া যেদিন আপনার খাজা আব্দুল্লাহ মগ্ন থাকিন মা আমিনা শিকমর মধ্যে যেদিন গেছলা এদিন শুক্রবার পুরো আপনার বাড়াসলো হোক আছে। ওটাও দিয়েছেন। আর আরও একটা জিনিস জানিয়া রাখবা, জবুল কুল্লুবিলা দিয়ারে মাহবুব কিতাবর মধ্যে শাহ আব্দুল্লাহ মুহাদ্দিসে দৌলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনার আইনছে যে আল্লাহর হবিবর আগমনের দিনটা, এই দিনটা আপনার সবে কদর থাকিন আপনার উত্তম হোক আছে। সবে কদর হইল গিয়ে হাজার রাইত থাকিন আপনার উত্তম না, হাজার রাইত থাকিন এই রাইত উত্তম সবে কদর। আর ঈদে মিলাদুন নবী আল্লাহর হবিবর আগমন যেদিন আপনার হয়েছে
এই দিনটা সবে কদর থেকে আপনার উত্তম। তার কারণ আল্লাহর হবিবর কারণে আমরা সব কদর পাইছি, আল্লাহ নবীর কারণে সব বরাত পাইছি, আল্লাহর নবীর কারণে আপনার ঈদ পাইছি, হলো না নিমা মাহে রমজান আপনার পাইছি এই নবীর কারণে। হ্যাঁ, এটা সব কদর সব বড়াই কোন থা নাই। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে দুনিয়ার জমিনের মধ্যে আইছেন না নি। এখন শুক্রবারে আল্লাহ দিলা না, শুক্রবারে যখন বাবার মগ্জ থাকি মা শিকামর মধ্যে যদি শুক্রবারে দিয়া তা হয়, সে তো শুক্রবারে তো আমরা দুনিয়ার জমিনের মধ্যে দিলে আরো ভালো হইতো, আসো না, আরো ভালো হইতো, আসো না। আল্লাহর যাতে আপনার হয় আমার বন্ধুরে এই শুক্রবার দিয়ে আপনার সম্মানী আপনার বানাইতাম, আপনার চাই না রে। শুক্রবারে সম্মানী আপনার বার, এই শুক্রবারে ফিহি খুলিকা আদম, শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানাইছেন। শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরের মধ্যে আল্লাহ রদিছেন। শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে বেহেশতের মধ্যে সিংহাসনের মধ্যে বসাইছেন। শুক্রবারে সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মা হাওয়ার সঙ্গে আপনার বিবাহ দিছেন। শুক্রবারে সাইয়েদিনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনার বেহেশত থেকে আপনার বাইর করছেন। আর শুক্রবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ারে তোবারে আল্লাহ কবুল করছো। সব আদম রে এই শুক্রবারে এই হয়েছে মোটে বুঝে না। তবে একটা জিনিস খেয়াল করি, সর্বপ্রথমে আদমে চাইছেন কোন দিকে? আকাশের দিকে। খেয়াল আসিনি কোন দিকে? আকাশের দিকে। দেখছেন কিতা? আরশের চৌকাঠ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক। দুই নম্বর আদম ব্যস্ত আল্লাহর যাতে আদমর ও বাবুবাজি ভিজর থাকি না ওনার মা হাওয়ারে পয়দা করছেন। হ্যাঁ, বেড়া হাড্ডির থাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার যখন আপনার মা হাওয়ারে দেখলা, দেখার লগেও অত আসি তো মায়া বাড়ি গেল গিয়া আল্লাহ কইলা, ও আদম এখন আবো হালাল হইছে না, ও বাকি আছে। বলে হালাল কিলে হইতো? বলে মর আদায় করা লাগবে। আমরা বিয়াত মর লাগে না, মর হলে না বিয়া আছে, হ্যাঁ মর আদায় করা লাগবে। আল্লাহ আমার কাছে কি টাকা নাই, পয়সা নাই, কোনটা নাই, কিতা দি মর আদায় করতাম। আল্লাহর যাতে আপনার হইলা বলে, আদম তুমি চিন্তা করিও না রে, চিন্তার কোনো কারণ নাই, তোমার দায়িত্ব আমার কাছে, আমি তোমার জিম্মাদার। ও আদম তুমি মরের চিন্তা আপনার করিও না, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ রে 10 বার দুরূদ শরীফ পড়িলেও তোমার মোহর আদায় হয়ে যাইব। গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ। আদমর মোহর আমরা নবীর দুরূদ শরীফ খেয়াল করি। এর কথা কি আমরা উম্মতে মুহাম্মদী হলে আল্লাহর হবিবর ঘুরে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়িতাম। আর দুরূদ শরীফে, দুরূদ শরীফ যেটা, এই দুরূদ শরীফে নবীর মহব্বত আপনার পয়দা করে দিলে। হোক সুবহানাল্লাহ। উদাহরণ দিলে দীর্ঘ সময় আলোচনার কাম। এক আশিক আপনার গেছে আল্লাহর হবিবর রোজা শরীফের মধ্যে জজবার হালতে, আশিক হল জজবা উঠে না, হ্যাঁ জজবার হালতে আশিকে গিয়ে আল্লাহর হবিবরে আপনার সালাতু সালাম আপনার জানার জুসে এক মুনাফিকে দেখছে হন থাকি তার বরদাস আইছে না। দেখিও তো মুনাফিক হলে এটার মুনাফিকর বাঁকা কয়েকটা আপনার আলামত আছে। হ্যাঁ, অন্য যদি লেখা দেখে আপনার ঈদে মিলাদুন নবীর মহফিল, আর যদি সে চাইলায় দেখবা তার মুখ কালা হয়ে যাব, বুঝবে ও মুনাফিক। এটা বুঝছে না। ইগে আশিকে দেন নবীর ইফে দুরুদ সালাতু সালাম বেজে, আর হে দেখিয়া তার দাঁড়িয়েছে না শৈল্য জ্বলা আরম্ভ হয়ে গেছে গিয়া। হরিয়া আইছে, আইয়া কইছে ইগুরে কিলা কিতা করা যায়, কিলা কিতা করা যায়। ও বাদে বুদ্ধি হইল বলে ওগুলো জিজ্ঞাসা করবো এগুলো বাড়ি ঘর খান্ড, আর হইয়া আমার মেহমান হিসাবে বাড়িতে নিয়ে ঘুরে খান্ড করতাম। যাই হোক, আশিকে আল্লাহর হাবিবর খেদমতের মধ্যে এই জজবার হালতে আপনার দুরুদ সালাম পেশ করিয়া বাইরে আপনার আইতে সময় হে আপনার লাগাল পাইছে ভাইয়া হইল বলেই, ও বাবা তুমি হানতা কিনারা, আমি বহু দূর থাকি না ইয়ার, হ্যাঁ আমি রসুল্লাহর মহব্বতে আপনার আইছি। তো আচ্ছা আচ্ছা, তো তুমি আমার লাগিন মেহমান, তুমি মেহমান না নি আমার লাগিন, হ্যাঁ মেহমান হলে মেহমানদারি হইলে সব আছে না, হ্যাঁ বলে বেশ ভালো হয়েছে,
মাদান কোন দুপুরের টাইম আছে তোমার দেখে আর মুখও হুকাই গেছে গিয়া চলো না আমার বাড়ি তোরা নাস্তা করি নেই বা কিছু খানি অন্য খাওয়াইলি হইয়া বলে ঠিক আছে হইয়া বাড়াইতে নিয়েছি খুব খাওয়াইছে বা সুন্দর করিয়া মেহমানদারি করছে আমরা খানির বাদে বাটা দেই না বাটা দেই আর হে বাটা দিত ভিতরে গিয়া আপনার প্লেট এখান লইছে প্লেটের মধ্যে দাঁড় চাকু এখান লইছি চাকু এখান লইয়া ওর সামনে আনছি একে দেখিয়া আশিকে দেখিয়া হইল রে এদিকে খাওয়াইলে দেওয়াইলে এখন দেখি চাকু দেখি সামনে মনে হয় খবর আছে আমার হ্যাঁ যার তো পারছে নাও হইলেছি বলে বাবা রে এই আমারে তুমি মেহমানদারি আপনারে হইলে বাড়ি থাইলে খাওয়াইলাই এখন থেকে প্লেটের মধ্যে আপনারা চাকু এই চাকু আপনারে কিসের জন্য এই চাকুটা কোন কারণে ও আপনার উঠিয়া হয়েছে জালিমে উঠিয়া আপনার হইল বলে জানোস না আমার সম্মুখের মধ্যে উবাইয়া নবীর ফিরে আপনার সালাতু সালাম আপনার জানাইছ আমার বরদাস আপনার আইছে না এখন যে মুখ দিয়া যে জিব্বা দিয়ে দাঁড়িয়ে নবীরে আপনার দুরুদ সালাম আপনার দিছিল ও জিব্বা হন বাহর ও তোর চাকু আনছে ও জিব্বা হন আপনার খাঠি ভাল লাগিয়া বাহর জিব্বা তোমারে আমার এসব যদি হয় জিব্বা খাটি লাইতো বাহর মনি আমরা জান গেলেও বাহর মন হ্যাঁ আশিকে হয়েছে নেও নেও জিব্বা দশে জুড়ে দরিয়া চাকু লইছে আর জিব্বা খাটি লাইছে আর রক্ত পরে আর তোর মধ্যে আপনার আশিকে জিব্বা আপনার লইছেই লইয়া আপনার দায়িত্ব হয় সোজাসুজি আপনার রসুল্লাহর মজার শরীফের মধ্যে গেছে রে ভাই আল্লাহর হাবিবর মজার শরীফের মধ্যে গিয়া কান্দে কান্দে শুকর বানি তারে সারে আর কান্দে কান্দে আপনার হইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপরে দুরূদ সালাম পড়ার কারণে জালিমে আপনার চাকু দিয়ে আমার জিব্বা আপনার কাটি লাইছে ইয়া রাসূলুল্লাহ আমি বরদাস্ত করতাম পারিয়ান না আমার জিব্বাটা আপনি বালা করে দেখুয়া আমার জিব্বাটা বালা করে দেখুয়া হইয়া আরও আসি কি রসুল্লাহর মজার শরীফের কিনারার মধ্যে খান্দে আর মাতম করে খান্দের মাথা করে বরদাস্ত করতে পারেন না তো খালিও মাথা মারে মাথা মারতে মারতে আস্তে আল্লাহর হুকুম হয়ে গেছে গিয়া হ্যাঁ আশিক ওলা বেউস হইয়া উল্টিয়া পড়ছে আর তার ঘুম আইছে বেউস হয়েছে আর ঘুমের মধ্যে বেউস এখন জুয়া আছে হুশ নাই বেহুশ চোখ মুজি লেগেছে এমন সময় এই রসুল্লাহ আপনার খাবার মধ্যে এই ঘুমের মধ্যে আপনার হইন বলে ও আশিক রে ও আশিক আমার খেদমতের মধ্যে আইয়া আমার উপরে দুরূদ সালাম পড়ার কারণে জালিমে আপনার তোর জিব্বা হাঁটি লাইছে রে তুই কান্দি কান্দি আমার কাছে আপনার আইসত বাবারে আশিক রে তোর জিব্বা হই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের মধ্যে তোর জিব্বাটা আপনার দে রে হে আপনার আল্লাহর হবিবর আত মুবারকের মধ্যে আপনার জিব্বার টুকরা আপনার দিছে আল্লাহর হবিবি আপনার সামান্য থুতু মুবারক আপনার লাগাইয়া আপনার ও খাটা জিব্বার মধ্যে আপনার বুয়াইছেন বানির লগে লগে আপনার জিব্বা বলা হয়ে গেছে গিয়া সামান্য করে তার আপনার সজাগ হয়েছে ব্যবস্থাকে যখন হুশু আপনার আইছে চাইয়া দেখে তার হুবহু আগর মতো জিব্বা হয়ে গেছে গিয়া জিব্বা বলা হয়ে গেছে গিয়া আল্লাহর হবিবার মুজিজা জিব্বা বলা হ্যাঁ হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবা যুদ্ধের ময়দানের মধ্যে ওনার গেছেন রে ভাই যুদ্ধ করতে করতে তীরের আঘাতে ওনার কাতাদারে চক্ষু আপনার বাইর হইয়া যুদ্ধের মাঠের মধ্যে আপনার হয়ে গেছে গিয়া এখন কাতাদায় সাবি তো কাতাদায় আর জো হয় না চোখই গুয়ার চুকাইয়া হয় না খানো করছে খান আখটা চুকাই তুই গিয়া কতখান জায়গা গেছেন গিয়া দেখুন গিরি চোখ আপনার হরিয়া উল্টি রয়েছে হ্যাঁ ও লইছেন আতর মধ্যে লইয়া চাইয়া হন না তো আমার চোখ হ্যাঁ ও খাতাতে আতর মধ্যে চোখ লইয়া সোজাসুজি আল্লাহর হবিবর খেদমতের মধ্যে গেলা গিয়া বলি ইয়া রাসূলুল্লাহ যুদ্ধ করাত লাগিয়া তীরের আঘাতে আমার চক্ষু বাইরিয়া হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষু আপনি বালা করি দেখুয়া আমার চক্ষু বালা করি দেখুয়া আল্লাহর হবিব হইলে ও কাতাদা তা হোক না এক চোখ লইয়া খবর যাইবাই আর কি কাতাদা উঠিয়া হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এক চোখ দিয়ে আপনারে দেখতাম নি দুইটা চোখ হইলে নয়ান বরি আপনারা বালা করি দেহ কি সাহাবা হলোর মোহব্বত কি আপনার
কি আপনার আশিক? ইয়া রাসূলুল্লাহ, আমি চাই দুই নয়ানে বালা করি আপনারে দেখতাম, আপনি আমার সর্বত্র বালা করি দেখো। আল্লাহর হইবে আপনার উঠিয়া হইলা কাতাদা ও কাতাদা, তোমার চোখ কই ইয়া রাসূলুল্লাহ, আমার হাতের মধ্যে আপনার চোখ বলে দেব, আমার হাতের মধ্যে। আল্লাহর হইবে তার হাতের মধ্যে আপনার চোখ লইছ, চোখ লইয়া আপনার লোক মুবারক আপনার লাগাইছ, লাগাইয়া কাতাদার আপনার যে চোখ আপনার বাইর হইছিল, ও বাম চোখও আপনার বাইর হইল, বাম চোখও আপনার বুয়াইছ, লগে লগে আপনার কাতাদারের চোখ আপনার ভালো হয়ে গেছে গিয়া রে ভাই। হযরতে কাতাদায় আপনার হয়েছিল আমার ডাইন চোখটা কি বাম চক্ষু যে চক্ষু আপনার হরছে, এই চক্ষুর পাওয়ার 70 গুণ বেশি আপনার বাড়ি গেছে গিয়া যে বলে সুবহানাল্লাহ। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। জুড়ে করিয়া আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমি আপনাদের খেদমতের মধ্যে আয়াত আপনার পড়িছিলাম, আমফারার মধ্যে আপনার প্রত্যেকে আপনার সিফারা শরীফের মধ্যে পড়িছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ। পড়িছেন না? কিন্তু অর্থ জানি না, বলে নানি মা পড়েছি, অর্থ জানি না, মানা জানি না। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহর যাতে এই জমিনের মধ্যে আপনার অসংখ্য আপনার নবী হল, জমিনের মধ্যে আপনার ফাটাইছেন, নবী হল আপনার আগমন আপনার করছেন, কিন্তু কোন নবীর অথনের টাউনের কসম আল্লাহর যাতে আপনার খাইছেন আরে ভাই। কোন নবীর আপনার টাউনের কসম আপনারা খাইছেন না, শহরের কসম আপনারা খাইছেন না, অনলি ফর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যে টাউনের মধ্যে আপনার আগমন আপনার করছেন, ফয়দাইশ আপনার হইছেন, নবী খানো ফয়দা হইছেন। তোরা মাতো জি মক্কা শরীফ না নি শরীফ হইয়া মক্কাত না, মক্কা শরীফ সম্মানী জায়গায় কেন মক্কা শরীফ আগমন করছেন না নি। আর মক্কা শরীফ হইল পৃথিবীর মাঝখান, পৃথিবীর মাঝখান। আমরা নাই জেলা খানা আছে না, পৃথিবীর নাবি স্থান হইল গে মক্কা শরীফ। এখন আল্লাহর হাবিব মক্কা শরীফ সেনে আগমন করল, সেনে মক্কা শরীফ বলে মক্কা শরীফ ও কারণে আল্লাহর যাতে আপনার আগমন করাইছে। চতুর্দিকে দ্বার হল আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমান সমান ঠিক মাঝখানে না নবিয়া কইতরা। চতুর্দিকে আমার উম্মত সকল আপনারা আছেন না? নাই, নবীর উম্মত সকল নাইনি, খালি আমরা নি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক আপনার নবীর উম্মত, গাছে বিক্ষেপ তরুলে সব আপনার নবী। এই নবী খালি আমরা নবী নাই। যাই হোক, ও নবিয়া কইতরা যে একটা মুরগির বাচ্চা দেয় না নি, মুরগির বাচ্চা দে আর 10টা, যতটা বেটিনটা ডিম বইলা অতটা ভালোই যায়নি না, এর থেকে নষ্ট হয় না নি। আচ্ছা বা হইলে মুরকে 8-10টা বাচ্চা লইয়া তাই আপনার বাইর হয়েছে, ইহুরাদি গেছে আপনার খাওয়া এগু কিবা তো সিলেও গেছে, মুরকে কিতা করে ডাহনা তোলা মারে না, সেনে তার বাচ্চাই তোরে হারাইতো, কইয়া ডাক দে তো লগে লগে বাচ্চাইটা তাই ডাহনার তোলে হামাইছিল না, মুরকে ডাহনার তোলে বুঝাইবা লাগিল আমি কইয়া ডাহনার তোলে হামাই গে লাগে, মুরকে লুকাই লিল হলা না খাওয়া আর খাইল নি, সিলে খাইল নি না। আল্লাহর হাবিব আপনার হইতরা আল্লাহর যাতে আমার মক্কা শরীফ
আগমন আপনার হরাইছে ফয়দা আপনার হরাইছে আমার ডাইনে দিও আমার উম্মত আছেন বামে দিও উম্মত আছেন পিছে দিও উম্মত আছেন সামনে দিও উম্মত আছেন আমার উম্মত দিলে যখন বড় ধরনের মুসিবত আইব রে বলা আইব রে বিপদ আইব আমি আপনার আমার দো আত ওভাবে আপনার মেলিমু আর আমার উম্মত হলে আমার বগলরে চলে আপনার হারাই দিমু জুড়ে বলে সুবহানাল্লাহ কি দয়াল নবী কি রহমতওয়ালা নবী নবী কইছে হানো হারাইছা আমার বগলর থলে আর একদিন সাহাবায়ে কেরাম হলো সামনে আল্লাহর হইবে উঠে হইলা ও আমার ডাইনাত বেস্ট আর ও বামাত দুজখ হইছেও সবাই খেরাম হলে আইয়া ডাইনা তো সবে ধরা শুরু করে ইচ্ছে ধরতে ধরতে ডাইনা তার পুরা ফুল হয়ে গেছে গিয়া বাকি সবাই খেরাম হলে হইলে আমরা কিতা করতাম ও দর্শন গিয়া বাউ আছো এখান দুজখ না হ্যাঁ দুজখ তো বাকি সবাই হল দুজখ যেতে হলো না মা জিজ্ঞাসা করে ও বা তুমি তাই ডাইনা ডাইনি আতালা যা যে গুরু এরা হইলা বলে রসুল্লাহ তো কইছেন ডাইনা তো ব্যস্ত বামা তো দুজখ আমরা তো ব্যস্ত তুমি তাই দুজখ বলে নবীর আগ মুবারক যদি দুজখ যায় তা আমরাও আপনার যাইমু দুজখ হোক আছো নবীর আগ মুবারক যদি হয় দুজখ যায় আমরাও ও আসি দুজখ যাইমু গিয়ে এইটা হইল ঈশ্বর মাছ মাথা বুঝেছে যাই হোক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেয় আল্লাহ যাতে মক্কা শরীফ টাউনের মধ্যে আপনার আগমন করাইছে আল্লাহর হোসেন আপনার লাগেছে কি আল্লাহ যাতে আপনার হইলা বন্ধু আমি কোনো টাউনের কসম আপনার খাই না রে ও বন্ধু তুমি মক্কা শরীফের মধ্যে আগমন করছো তুমি মক্কা শরীফের মধ্যে হয়ে যাই সরে উলাদাত আপনার হয়েছে আর গতিকে আমার হোসেন লাগেছে গিয়া সেই টাউনের কসম আমি আল্লাহর যাতে আপনার খাইলাম যে বলে সুবহান নবীজি তোমার চরণ দুলি লাগাইতে আছে দিয়ারে নসিবে ও নবীজি তোমার চরণ দুলা মাকিতে আছে দিয়ারে হফালে আমার মনের আশা যাইব হোসা করলে দোজালে দোজালে আছে আমার নসিবে তো মক্কা শরীফ খানায় কাবা হলে নানিমা খানায় কাবা আর খানায় কাবার মধ্যে আজি সব হল যায় মানুষ উমরাত যায় হলে নানিমা খানায় কাবার মধ্যে কেউ যদি এক রেখাত নমাজ পড়ে 1,00,000 রেখাতর সওয়াব তিনটা মসজিদ আছে ও তিনটা মসজিদে নমাজ পড়িলে সব বেশি এ হইল গিয়া মক্কা শরীফ খানায় কাবার মধ্যে কেউ যদি 1 রেখাত নমাজ পড়ে আমরা 1 রেখাত তো আপনার পড়ি না ফজরের নমাজ হইলেও 2 রেখাত না নিমা বুঝে ইবার লাগিন হইয়া আর কেউ যদি 1 রেখাত নমাজ পড়ে 1,00,000 রেখাতর সওয়াব আর মসজিদে নববী রাসূলুল্লাহর যে মসজিদ আছে মসজিদে নববী এই মসজিদে নববীর মধ্যে কেউ যদি 1 রেখাত নমাজ পড়ে 50,000 রেখাতর সওয়াব বাইতুল মুকাদ্দাস যেখান লইয়া ঝগড়া চলে এই বাইতুল মুকাদ্দাস এখান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার বানাইছে জিন্নাত ওখান লইয়া জিন্নাত দ্বারা বানান তৈয়ার হয়েছে এই বাইতুল মুকাদ্দাস এই মসজিদের মধ্যে কেউ যদি 1 রেখাত নামাজ পড়ে 25,000 রেখাতর আপনার সওয়াব পাওয়া যায় ও 3 মসজিদ আর তোমার আমার বাপদাদা হাবুইয়ে মিলিয়া যে মসজিদ বানাইছেন এই মসজিদের মধ্যে কইবা ইকান আর হইলার না হ্যাঁ ওখান হইলে ইয়া বাপদাদা যে মসজিদ বানাইছেন এই মসজিদের মধ্যে কেউ যদি 1 রেখাত নামাজ পড়ে 2টা রেওয়ায়ত আছে একটা হইল গিয়া 27 রেখাত কিবা তো 25 রেখাতর আপনার সওয়াব পাইব হোক সুবহান আর তুমি আমি যদি গরু আপনার নামাজ পড়ি গরু নামাজ পড়িতে 1 রেখাত নামাজ পড়িলেও 1 রেখাতর সওয়াব পাইবিন আর বাড়িত নাই মাঠটা বুঝছো না তো যাই হোক তো মক্কা শরীফ 1 রেখাত নামাজ পড়িলে কত রেখাতর সওয়াব 1,00,000 না নেই একটা সে যদি গুনাহ করে 1,00,000 আপনার গুনাহ একটা নেকি করলে 1,00,000 নাকি মাঠটা বুঝবা মদিনা তৈবার মধ্যে কেউ যদি আপনার একটা আপনার নেকি করে 50,000 আর যদি কোনো গুনাহ করিলাই ও কোনো ভাগলে গিয়া নবী গিয়া বিয়া গুনাহ করতো না বিয়াদ বি করতো না করবন আদবর জায়গা হাইরে সোনার মদিনা
মনে বড় আশা ছিল মৌলাই আমায় জবজনি হনি বৈতুল্লার জিয়ারতে নসিবে হইবাহানি চালক সাহেব আপনার হই আমার মন হইয়াছে দেওয়ানা আরে দিল হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চলো রে সোনাঙা রে মদিনায় আর আমার মন হইয়াছে দেওয়ানা আরে দিল হইয়াছে দেওয়ানা আমায় লইয়া চলো রে সোনাঙা রে মদিনায় আরে সোনার মদিনা জেলা নামুল্লাহ খামো জেলা হাজি সাহেব হল গেছো দেখছো আদব হজরতে এই ইমাম মালিক সাহেব মজবর ইমাম একজন নানি মালিক নানি মালিক সাহেব মজবর ইমাম হজরতে মালিক সাহেব মদিনা শৈবার মধ্যে তান ওফাত হয়েছে মদিনা শৈবার মধ্যে তান আপনার ইন্তেকাল হয়েছে ওফাত হয়েছে কিন্তু হজরতে মালিক সাহেব যতদিন আপনার মদিনা শৈবার মধ্যে আপনার আটলা ফাওয়ার মধ্যে জুতা স্যান্ডেল লাগাইছেন না হোক কেন লাগাইলা না বলে আল্লাহ নবী আটিস আল্লাহ নবী আটিস হওয়া যায় না নবীর কদমর যদি আমার মালিকর কদম খান্তা পড়ি যায় গিয়া বেয়াদবি হইব না হজরত মালিক সাহেব কোনো সময় আপনার গরমর হইলে মরুভূমি এলাকা কোনো সময় আপনার হওয়ার মধ্যে কুলো শুনি যাইছ গিয়া কিন্তু হজরত মালিক সাহেব আপনার পাওয়ার মধ্যে জুতা স্যান্ডেল আপনার লাগাইতাম মদিনার মাটি শিফা মদিনার হাওয়া মেডিসিন শিফা মাত্র আল্লাহর হবিবর গুণে মদিনার নাম আসলো আগে ইয়াসরিফ আর আল্লাহর হবিব ইয়াসরিফ শহরের মধ্যে যাওয়ার কারণে আল্লাহর হবিবর কারণে মদিনা আপনার সোনার মদিনা হয়ে গেছে কি হোক সুবহান তো মদিনা দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা মসজিদ সব আইসুন কোন সময় আইসুন ওয়ালালে সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালালে সাইয়্যিদিনা একটা জিনিস আপনার খেয়াল করবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার যেদিন আগমন আপনার করছেন যেদিন আপনার আগমন আপনার করছেন খানায় কাবা যে আপনার আছে আল্লাহর ঘর সেই খানায় কাবা আপনার সজ্জার মধ্যে আপনার হরে গেছে গিয়া জুড়ে বলো সুবহানাল্লাহ দাদা আব্দুল মুত্তালিব মক্কার খাদিম দাদা আব্দুল মুত্তালিব আপনার সব ঘটা এমন সময় দেখো দাদা আব্দুল মুত্তালিবে দেখো খানায় কাবা আপনার উল্টি যার আপনার হয়ে গেছে গিয়া তাজ্জুবিবার কথা না দাদা আব্দুল মুত্তালিব বলে রে খানায় খাবা তো উল্টিবার কথা নাই এই খানায় কাবা দেখি যে উল্টি যার হয়ে গেল গিয়ে এমন সময় গাইবটা কিনা আওয়াজ আইলো আতিবি আপনার আওয়াজ দিল ও দাদা আব্দুল মুত্তালিব তুমি আল্লাহর ঘরের মধ্যে খানায় কাবা ছোয়া ভোটাই রে সাইয়া দেখো খানায় কাবা আপনার সজদার মধ্যে আপনার হরে গিয়া ও দাদা আব্দুল মুত্তালিব তুমি জানো না তোমার পুত্রবধূর গরু এমন জাদু সন্তান আপনার জন্ম লইছেন যার মুখে দিয়ে চাইলে চোখ ফিরাই যায় না আর এই নইলে কি আপনার দুজনের বাসা হোক এগোতে কি আল্লাহর হবিব আমরা নবী যাইন আল্লাহর হবিব এই আপনার কাবার খাবা হোক সুবহানাল্লাহ সজ্জার মধ্যে আপনার পড়ছে ঠিক আল্লাহর হবিবর এক আর দুই নম্বর হইল গিয়া হজরতে মুজাদ্দিদ আল-ওয়াসানি সাহেব পাঞ্জাবর আমরা সিলসিলা আলিয়া মধ্যে মুজাদ্দিদিয়া জাইন বুজুগ মুজাদ্দিদ আল-ওয়াসানি সাহেব খানায় কাবায় আপনার তোয়া পড়ছে সম্মান জানাইছে আরও এক বেটির নাম হইল গিয়া আপনার রাবিয়া বছরিয়া রাবিয়ারে আপনার খানায় খাবায় আপনার রিসেপশন করিয়া আউগাইয়া আপনার সম্মানের সাথে আপনার নিচে হোক এর করতে গিয়ে আমরা সিলসিলা আলিয়া নসবন্দিয়া মুজাদ্দিদিয়ার এক দারা আছে এই দারার নাম হইল গিয়া দারায় কাবা
যখন মানুষ আল্লাহ 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 করিয়া দায়রায় কাবার মধ্যে যখন পৌঁছে যাইব গিয়া তখন আপনার চক্ষু আপনার মুজিব আর দেখবো চতুর্দিকে আপনার খানায় কাবা হোক তো যাই হোক, আমি আপনার তোর খাদমতের মধ্যে হদিস পড়িলাম, হায়াতি খায়রুল লাকুম ও ওফাতি খায়রুল লাকুম। আল্লাহ নবী দুনিয়ার জমিনের মধ্যে আইসন, রইছন কতদিন? তোরা মাতিবা কতদিন রইছন? 63 বছর। কত বছর? 63 বছর জমিনের মধ্যে আপনার রইছন উম্মতর লাগিন বালা বেহতর। আর নবী দুনিয়ার থেকে আপনার বিদায় নিছন, তো বিদায় নিছন কেন? নবী মরা নবী আমরা রাখি দেব কিতা নবী মরি গেছেন নি? জি না জি না জি না, নবী অকল মরণ না, এরা জীবিত, এরা কবরের মধ্যে থাকই, তাকে এরা নমাজ পড়েন, হদিসে প্রমাণ। এরা রে আল্লাহ আপনার রিজেক আপনার দেখো সুবহান, এরা জিসিম পর্যন্ত আপনার মাটি আপনার খায় না। হ্যাঁ, সুতরাং জিদ্দান নবী নবী দুনিয়ার থেকে আপনার গেছেন, যাওয়াও আপনার উম্মত লাগেন ব্যস্তর এবং বাল্লা হোক সুবহান। আমরা অলি আল্লাহ হল যারা আছেন এরা মরি যাই, এরা হওয়ার ডাক। সুতরাং নবীর ভালোবাসা, নবীর মহব্বত আছে, যার কারণে আপনার নবীর মহফিলের মধ্যে আইসুন আল্লাহ নানিমা আরো বেশি বেশি করিয়া নবীর মহব্বত অন্তরের মধ্যে রাখবা। নবীর মহব্বত রাখার নাম হইল গিয়ে আপনার ইমান। সালাম আলাইকুম মাশাআল্লাহ মতি সব তো শুনলি যাইছো, নারায়ে তাকবীর, তাকবীর দেব, তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। কল্যাণ মাসি মৌলানা আলতাফ হোসেন সাহেব, হযরত মৌলানা আলতাফ হোসেন সাহেব, নারায়ে তাকবীর। আচ্ছা মার বহুত দিন না আর মহদ্দিস মামুলি নাই, সিনানু যে আল্লাহর হাবিব। আমরা দোয়া করি সবসময়, আমরা আলে সুন্নাত ওয়াল আলিম জমিনের মধ্যে দুইটা, আর আমরা যে দোয়া করবা উলামায়ে আলে সুন্নাতর লাগি। আর আমরা বুজুর্গ হল যারা গেছেন গিয়া, আমি নাকিসে প্রায় সময়ে দোয়া করি, যারা গেছেন গিয়া তারা দরজারে আল্লাহ বুলন করতো। আর যারা আমরা বুজুর্গ হল জমিনের মধ্যে আসেন, যারা গরুর মধ্যে বন্দি চলতে পারতেন না, বারোইতে পারতেন, আমরা যে দোয়া করবা আল্লাহ আরো কয়টা দিন জমিনের মধ্যে বাকি রাখতো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা বাল্লি সালাতানা ওয়া সালামানা ওয়া আখবারানা ওয়া আহওয়ালানা ইলা সাহিবিল মদিনাতিল মুনাওয়ারাতি শরীফাতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, নবীজি মদিনা তৈবার মধ্যে আসই আল্লাহ, আমরা তরফ থেকে লক্ষ কোটি দুরূদ ও সালাম নবীজির খেদমতের মধ্যে পৌঁছাই দে। আল্লাহ নবীজি মদিনার থাকেন হোকা 1500 বছর পরের মধ্যে এখন পর্যন্ত আমারে ফাউরি সন্না ইয়ার আমার রাহিমিন। আল্লাহ নবীর খাতিরে আল্লাহ নবীর মহফিলে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আমরা যারা নেক মহফিলের মধ্যে উপস্থিত প্রত্যেকরে চিন ফেরাই রাখা আল্লাহ ইয়ার আমার রাহিমিন। আল্লাহ প্রত্যেকের জিন্দগির গুনাহ খাতারে মাফ করিয়া দেও আল্লাহ। আমরা প্রত্যেকের দিলি আসা উম্মিদ তুমি ঘোরা করে দেও রাখা আল্লাহ ইয়ার আমার রাহিমিন। আল্লাহ যারা এই মহফিলের জন্য সাহায্য সহযোগিতা করছেন মাবুদ আল্লাহ, ইতারে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে সাহায্য খান করিও রাখা আল্লাহ ইয়ার আমার রাহিমিন। আল্লাহ আমার লক্ষ্যে জিগর হলে মেহনত মশক্কত করি এই মহফিল তৈয়ার করছেন দেব আল্লাহ। আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন, তোমার কাছে ভিক মাঙ্গি আল্লাহ এগুন ধরে মাফ করে এগুন তোর মা বাপরে মাফ করিয়া দেও ইয়ার আমার রাহিমিন। আল্লাহ বাগানের অঞ্চলের মধ্যে যত নয়া পুরানা আল্লাহ খবরের মধ্যে ঘুমাই গেছেন গিয়া আল্লাহ তার খবরে তুমি জন্নতর বাগিচা বানাই দেও আল্লাহ। এগুলো সব নেই তার রুরে তুমি পৌঁছাই দেও রে আল্লাহ। আল্লাহ জিন্দা হল নে খায়া দরাজ করে দেও ইয়া আর আমার রাহিমিন।
ইয়ার হামার রাহিমিন আল্লাহ আমরা মাফ করো, আমরা মা বাপ দাদা দাদি নানা নানি হর হরি ভাই বন্ধু ইষ্টি কুটুম রে মাফ করিয়া দেও, যারা আমরা সঙ্গে সম্পর্ক রাখো নকুন তারে মাফান করি দিও রে আল্লাহ। ইয়ার হামার রাহিমিন আল্লাহ যতদিন জমিনের মধ্যে আমরা রাখো আল্লাহ, নবীদের খাটি উম্মত বানাইয়া আমরা রাখিও রে আল্লাহ। আল্লাহ নবীর তাকিন আমরা জুদাই করিও না আল্লাহ, নবীজির প্রেমের আগুন আমরা অন্তরের মধ্যে জ্বালাই দেও ইয়া আরহামার রাহিমিন রব্বুল আলামিন। তাও তোমার কাছে আরজ করি আর যতদিন দুনিয়ার জমিনের মধ্যে বাঁচিয়া আলে সুন্নত ওয়াল জামাতের জান্ডার তলে আমরা রাখিও রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমরা বুজুর্গ হল যারা আমরা সারিয়া গেছেন গিয়া ইয়া আরহামার রাহিমিন তারার দরজারে তুমি বুলন করো, আমরা বুজুর্গ হল যারা আছো না আল্লাহ নেক হায়াত দান করো, আরো কয়টা দিন জমিনের মধ্যে বাকি রাখো, উলামায়ে আহলে সুন্নাতের নেক হায়াত দরাজ করে দিও ইয়া আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, তোমার কাছে ভিক মাঙ্গের আমার কিনারার মধ্যে মুহাদ্দিস সাহেব রে আল্লাহ, আল্লাহ মুহাদ্দিস সাহেবের নেক হায়াত দরাজ করে দেও ইয়া আল্লাহ। দিলে তালুক দিলে সম্পর্ক আছে রে আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীকারে আলম তুমি আল্লাহ যাতে মায়ার নজর খানে দেখিলেই রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, আমরা কিনারাত বাগাডুরি সাহেব রে আল্লাহ, আল্লাহ বাগাডুরি সাহেবর তো যদি আমরা মালামাল ফরমাও আল্লাহ, তোমার অলিরে যেইভাবে তুমি মায়া করছো আল্লাহ, আল্লাহ একবার তা আমরা আল্লাহ মায়ার নজর খানে দেখিও রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন আল্লাহ, তোমার কাছে আরো ধরিয়ার আল্লাহ, আল্লাহ জানিয়ান না জমিনের মধ্যে কতদিন রইব ইয়া আল্লাহ। আল্লাহ এগুলো মহফিল জেলা তৈয়ার করা হয়েছে, আগামী মহফিল আমরা নসিবর মধ্যে না জুড়তে পারে আল্লাহ, এগুলো মহফিল আমরার জন্য না যাতে রে সবব বানাই দিও রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন যখন আদল হুরাই যাইব রসি বাটি হয়ে যাইব গিয়া আমরা নবীজিরি আমরা তাকিন হরাইও না, আমরা নবীজিরি আমরা সম্মুখের মধ্যে রাখিয়া আল্লাহ নবীজির চেহারায় আনোয়ার দেখাইয়া হরাইল আইয়ুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শেষ টাইমে যদি কলিমার সাথে বহুত কান্তা হয় এই জমিনের মধ্যে আমরা লাগি সার্থক হইব রে আল্লাহ। আল্লাহ মা বই নহলে করে বাইরে বইয়া আমরার সঙ্গে হাত উঠাইছ আল্লাহ, তোমার কাছে বিক মাঙ্গের লক্ষানে গুনতারে মাফান করে দিও রে আল্লাহ। আল্লাহ গুনতারে নেকামলের তৌফিক দে যাও, খাইলি কিয়ামতের দিন মা ফাতিমার লগে হাসন নসর কান্তা করিও রে আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন এই অঞ্চলের মানুষের তোমার হাওয়ালা করি থইয়া যাইয়ার গিয়া আল্লাহ, তোমার কাছে আরজ করি আল্লাহ এগুন তার জামিনদার তুমি মৌলা বনি যাইও গিয়া রে আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। আসসালামু আলাইকুম।